হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুপ্রিয়া, অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আমার খুব একটা ভিডিও ছাড়া হয় না, নানা রকম সমস্যা ঝামেলা সংসার এসবের জন্যই ভিডিওটা ছাড়া হয় না। তো ওই জন্য মানে মাঝে মধ্যে একটু শর্টস আমি ছাড়ি, যেগুলো শর্টস করি শর্টস ছাড়ি, কিন্তু লং ভিডিওটা ছাড়া হয় না। তো আমি অনেক দিন পরে আবার এসেছি, তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তো সেটাও হচ্ছে তোমার হচ্ছে আমি রান্নার ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমি একটু আজকে রান্না করব ধনিয়া চিকেন। তো আমি কিভাবে ধনিয়া চিকেনটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখাই তোমাদেরকে। তো দেখো, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো। এতে হচ্ছে হলুদ, নুন, টক দই আর রিফাইন তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এই যে রসুন বাটা, আদা বাটা, কাজু বাটা, আর হচ্ছে এটা হচ্ছে ধনেপাতা, তার ভিতরে একটু কাঁচা লঙ্কা লেবুর রস দিয়ে আমি ধনেপাতাটাকে বেটেছি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচানো, আর লাগবে শুধু গোটা জিরে আর তেজপাতা। চলো তাহলে আমি রান্নাটা শুরু করি। তো প্রথমেই দেখো, কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এতে আমি দেব গোটা এলাচ, দারচিনি আর গোটা জিরে আর দুটো তেজপাতা। তো এটাকে দিয়ে ভালো করে আমি লাল লাল করে এটাকে ভেজে নেব, যাতে একটু কড়া করে ভাজা হয়, দিলে গন্ধটা ভালো বেরোবে। তো তারপরে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করে এতে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে, কারণ লবণটা দিলে পেঁয়াজটা একটু ভালো ভাজা হয়। তো আমি এবার পেঁয়াজটাকে লাল লাল করে একদম ভেজে নেব, একটা হালকা বাদামি কালার মতো আসবে। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এতে আমি এবার রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো পেঁয়াজটাকে একটু কষাতে হবে মশলার সাথে, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। কষিয়ে এবার আমি চিকেনটাকে এর ভিতরে দিয়ে দেব। তো চিকেনটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ওটাকে আমি হালকা আঁচে রেখে দেবো। আস্তে আস্তে ওটা হতে লাগবে। তো তারপর দেখো 10 মিনিট পর আমি আবার খুলে নিলাম, নিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। তো নেড়ে আবার একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো দেখো চিকেনটা অনেকটাই হয়ে এসছে, 40% মতো হয়ে গেছে। তো এবার এতে আমি কাজু বাটাটা দিয়ে দেব। তো কাজু বাটাটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করব, ভালো করে একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকেও আমি হালকা আঁচ আমি বেশি জোরে দেব না। তো গ্যাসটাকে আস্তে করে দিয়ে এটাকে আমি আবার চাপা ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তো দেখো 10 মিনিট পর খুলে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবার আমি এতে দিয়ে দিলাম ধনেপাতার কাঁচা লঙ্কা যে বাটাটা ছিল সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আবারও এটাকে আমি একটু ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো দেখো 10 মিনিট পরে আমি খুললাম, প্রায় 90% হয়ে গেছে, মাংসটা প্রায় হয়ে এসছে। তো একদম গা মাখা মতো হবে, ঝোল হবে না কোনো, একদম কষা কষা গা মাখা মতো হবে। তোমরা সেই বুঝে আন্দাজ করেই আর কি দেবে। আর স্বাদ মতো লবণ, আর যেহেতু আমি আগের থেকে মাংসের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো আমি এক্সট্রা নুন হলুদ আর দিইনি এতে, আর আমার আর নুনটা লাগেনি, আমি চেক করে দেখেছিলাম। তো দেখো আমার ধনিয়া চিকেন কমপ্লিট। তো আমি পুরো ধনিয়া চিকেন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা রান্না করো ঘরে, কীরকম হয়েছে অবশ্যই একটু বলো রান্না করে যে টেস্টটা কেমন হয়েছে ধনিয়া চিকেনে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।